দেবগণের যেটা দুর্গন্ধ, ৩৩ কোটি দেবগণের যেটা দুঃসাধ্য, অপদেবীচন্ডী ভক্তির পরাকাষ্ঠায় যেটা রাষ্ট্রত্ব। তাই ভক্তবৃন্দ এই উঠানে দাঁড়িয়ে বা এই আঙ্গিনায় দাঁড়িয়ে আমি সুরারোপ করবো বা কণ্ঠ মেলাবো, এটা কিন্তু আমার ইচ্ছে ছিল না। কাকে দিয়ে গোবিন্দ কোনটা করাবে এটা আপনি আমরা কেউই জানি না। আর গোবিন্দ যেটা করেন মঙ্গলের জন্য করেন, কি মঙ্গল হবে তা জানেন, সেটা আমরা কেউ জানি না। তাই রাসের ভিতরে ছিলেন মাত্র ব্রজগোপী যারা তারা, আর ছিলেন শ্রীকৃষ্ণ। তাহলে আগে বলেছি ৩৩ কোটি দেবগণের যেটা দুঃসাধ্য, মানে যা দেবতারা করতে পারে না, দুর্বোধ্য যা দেবতারা বোঝে না। তাহলে সেই দেবতাদের পূজা তো আমরা করি, তাতে অস্বীকার করা যায়। এরকমই যেমন একটা রাষ্ট্র চালাতে হলে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে বিভিন্ন প্রকারের লোক থাকে। হিসেবে যদি কথা বলি তাহলে সকলেই এক, কারণ রাষ্ট্র চালাতে গেলে সকলেই এক। আবার যদি একটু চিন্তা করি তাহলে মোটেই এক না, কারণ প্রধানমন্ত্রী তো আর এই থানা এসে হাজিরা করে না, সব পূজারে কিন্তু কি হাজিরা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা কৃষ্ণ, অষ্টসখী আর শিবতী, এগুলো সব। আর একজন মাত্র পুরুষ, আর সব এই একজন পুরুষ শ্রীকৃষ্ণ আর সব প্রকৃতি বললেন তারা বৃন্দাবনে কর্তৃগণের যদি সংঘর্ষ থাকে, মানুষ বৃন্দাবনে আসে, বৃন্দাবনে বসে, বৃন্দাবনে চোখের জলে বা প্রেমার বেশে আসে। তাই আপনারা যারা আছেন এই শেষ সময় সকলকে সকলে সাহায্য করবে, তা নাহলে কিন্তু রাস থাকে না, হয় না। আর এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। এই বৃন্দাবন কতটুকু অযুক্ত এখন আছে, একটু বড় নাই। আর আমরা যে জায়গার আলোচনা করি সেটা নিত্য বৃন্দাবন, অর্থাৎ সদা সর্বদা। আর এই জায়গায় বসে আর একটা বৃন্দাবন আছে, নিত্য বৃন্দাবন, কৃষ্ণ ভক্ত হৃদয় নিত্য বৃন্দাবন। কৃষ্ণ ভক্ত ব্যতীত নিত্য বৃন্দাবন কখনো কারোর পক্ষে সম্ভব না। আর আমাদের বেলায় যেমন এই এখন একটু পর্যায়ে আমাদের বৃন্দাবন যে গঠিত হয় ওটা ওইরকমই হয়, এখন তাকে একটু বড় একটা খবর থাকে। অর্থাৎ এইখানে বসে প্রেমাবেশে ভাসি, এইখানে আমরা সমস্ত দুঃখ কষ্ট আসি, তারপরে গোবিন্দকে ভালোবাসি, এখান থেকে বের হয়ে গেলে সেই ভালোবাসা কোনো কিছু নাই, কোনো কিছু দেখতে আমরা না পাই। এর আমাদের ভালোবাসা, যার কোনো উদ্দেশ্যও নাই, যার কোনো বুঝেও নাই। যাই হোক, তাহলে এই বৃন্দাবনে সখীরা ছাড়া আর কেউ নাই। লাস্যময় নৃত্য এর মাধ্যমে, লাস্যময় নৃত্যের মাধ্যমে ব্রজগোপীরা করেছিলেন রাস। তাই লাস্যময় নৃত্য তারা করে, এই মহিলারা করে, পুরুষরা করে। পুরুষদের নৃত্য কি? উদ্ভট নৃত্য, মানে যে কোনো ভাবে তারা লাফালাফি করে, কিন্তু মহিলারা তো তা করে।
জন্য তাদের এই নৃত্যকে লাস্যময় নৃত্য বলা হয়। ভুজো ভুজো প্রসারী একটা শব্দ থাকবে কি, সেটার অর্থ হলো যে ভুজো মানে হাত, প্রসারী মানে প্রসারিত করা। তাহলে হস্ত প্রসারিত করি, তাহলে করে করে মানে হাতে হাতে। তাহলে চতুর্দিকে শরীরে থাকবে, মাঝখানে শ্রীকৃষ্ণ থাকলে এই লাস্যময় নৃত্যের মাধ্যমে রাস্তার প্রভাত হয়েছিল। রাস আমরা তার নাম করছি, এছাড়া আর অন্য কোনো কিছুর ভিতরে নাই। তাই ভক্তবৃন্দ, এই জায়গায় আছে কি একটা বাঁশি, ওই তোমার বাঁশি, এই বাঁশিটা বাজায়, বাঁশিটা বাসে। তাহলে এই বাঁশিটা কয়টা চিত্র? সাত। সপ্তমের চিত্রে বাঁশির সুর বাধা, বাঁশি বিকার ঋষি বলে কেবল রাধা রাধা। এই রাধা নাম তারা অন্য কোনো কিছু বলে, শুধু রাধা একজনই নামই বলে। সে রাধা শক্তিটাকে এই অষ্টগোপীদের ভিতরে যারা এখানে আছে তাদের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠা, যিনি সর্বগ্রূপে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন, যিনি সর্বগ্রূপে শ্রীকৃষ্ণকে জানেন, ইনি আত্মজন। তাহলে বাঁশি এটা তো বাঁশ, এই বাঁশটা থেকে এলো। এই যারা এখন বর্তমানে কীর্তন একটা বিষয়, বর্তমানে কীর্তন জগতে যারা বাঁশি বাজায়, ভালো ভালো বাঁশি বাজায়, 2,000-5,000 টাকা 8,000 টাকাও প্রাইস পায়। যদি বলি যে বাবা একটু বলো দেখি যে ঘটনাটা কি, তাহলে তো বলবে যে বাজাইতে পারে। হঠাৎ এই বাঁশটা তো একটা জায়গায় একটা ঝোপের ভিতরে ছিল বা ঝোপের ভিতরে, সেখান থেকে কাটা হয়েছে, কাটার পরে একটা পাক বা পর্ব নেওয়া হয়েছে, তারপরে তো যুক্ত করা হয়েছে। তাহলে এই বাঁশটা ছিল কোথায়? এরকম এই নড়াচড়া কথা বলে রাত এখন বেশি হয়েছে, তা কিন্তু আপনারাও দেখেন, আমরাও দেখি। তা আর একটা রাতও কিন্তু বেশি হবার পথে আপনারও আছে, আমারও আছে। কখন কার কোন সময় রাত গভীর হয়ে যাবে সেটা আপনি আমরা কেউ জানি আসলে কি মনে করেন। সুতরাং এই রাত কিন্তু কখন থেকে হয়ে যাবে, আমি তো আগেও বলেছি, এখনো বলছি যে সে রাত আপনার একদিন জীবনে আসবে, আমার আসবে, সকলে আসবেই যাবে। আর সেই রাতে যাতে রাতটা শুভময় হয়, এই জন্য কিন্তু এই নাম কীর্তন আর এই গুণগান, ওই জায়গাটা যাতে একটু ভালো হয়। একটু ধৈর্য ধারণ করুন। বৃহস্পতি ক্রিয়াতে যত বংশবেদন সমর্থন, তাহলে কি হলো? বৃহস্পতি একটা নিষ্কাম তন্ত্র করেছিলেন, বংশবেদন সমুদ্ভব মানে একটা বাস সেখান থেকে উঠেছে। তাহলে বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ বংশবেদন সমুদ্ভব, সর্বগমেত পাকে বাসি গপে করো আনন্দতা। সর্বোপরি পাক বা পর্বটি যা ছিল তাতে প্রাণগণকে হস্তে বাসি হল। যার আদ্যসিদ্ধে সদাশিব, দ্বিতীয় ব্রহ্মধারত্ব, তৃতীয় বিষ্ণু ভারত, চতুর্থ ইন্দ্র সুষভরা, পঞ্চমে আগত ভানু, ষষ্ঠমে চৈব বিভাবসু, সপ্তমেতে স্বয়ং কৃষ্ণ রাধা নাম সদা যাবে। বেদ এবং শ্রুতি শাস্ত্র, স্মৃতি একটা শাস্ত্র, শ্রুতি কিন্তু আলাদা আর একটা শাস্ত্র। এই বেদ এবং স্মৃতি শাস্ত্র, বেদ এবং শ্রুতি শাস্ত্র একমত নয়। আমরা যতগুলি লোক আছি সকলের কি বসত কথা বললেন না তো? এইখানে যত লোক আছি সকলের কি হাঁটা চলা, খাওয়া পড়া সব কি এক? এইখানে যত লোক আছে সকলের কি বুদ্ধি বিবেচনা এক? কোনোদিন হয় সম্ভব। তাহলে যার 10টি চিত্র বেদ এবং শ্রুতিশাস্ত্রে একমাত্র, নানা মুনি নানা মত নানা কথা কয়। কেউ বলে থাকে ওই বাসে 10 চিত্র, তাহলে আগে একজনে বললো 7, এখন আর একজনে বলে 10। যদি 10ম চিত্র হয় তবে বাসের কেমন গুণ হয়? যার প্রথম চিত্রে তারা যায় পাষাণ গতি,
প্রথম ছিদ্রে তালে যায় পাষাণ গলি। তাহলে এই একটা বাঁশির সুরে পাষাণ গলে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়, প্রস্তুত দ্রবীভূত হয়। তাহলে এটা যদি আপনি দেখতে চান তাহলে বৃন্দাবনের ভিতরে চলে যান, চরণ পাহাড়ি যখনই সম্মুখে পান সেখানে গেলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের সেই চরণ চিহ্ন অদ্যাবধি বর্তমান। তাহলে যেখানে যাবেন এই সেই চরণ পাহাড়। তাহলে একটা চিত্রে সদাশিব, দ্বিতীয় ব্রহ্মদ্বার আগে বললাম, আর এখন বললাম যে প্রথম চিত্রের তালে যায় পাষাণ গলি। বেল্লালের আজানে প্রস্তুত পর্যন্ত দ্রবীভূত হবে, এটা তো ঠিক। অর্থাৎ বেল্লাল যখন আজান করতে একটা সুর, সেই সুরে প্রস্তুত পর্যন্ত মানে পাথর পর্যন্ত দ্রবীভূত হয়ে যেত, কাদা কাদা হয়ে যেত। কথাটা তো আপনার এক জায়গায় দাঁড়ায়। বাঁশির সুর দিলাম, প্রস্তুত দ্রবীভূত মানে কাদা হয়ে যায়। সেই জায়গায় শ্রীকৃষ্ণ পা দিল, এই জায়গায় পা দিলে তো আর কখনো দাগ পড়ে না। যদি এখানে একটু জল টল দিয়ে কি একটা ব্যবস্থা করি তাহলে নরম করে পা দিলে পরে তো দাগ পড়ে। তাই দ্রবীভূত অবস্থায় সেইখানে পদচিহ্ন হলো শ্রীকৃষ্ণের। তাহলে প্রথম চিত্রের তালে যায় পাষাণ গলিয়ে, দ্বিতীয় চিত্রের তালে ধবলি ঠাকুর দমুখী হয়ে, তৃতীয় চিত্রের তালে ধবলি মানে শ্রীকৃষ্ণ যে গানটা নিয়ে বেশি লড়াচড়া করতে, তার নাম ছিল ধবলি। তাহলে তৃতীয় চিত্রে তাহলে ধবলি ঠাকুর ঊর্ধ্বমুখী হয়ে, ঊর্ধ্বমুখী মানে উপর দিকে মুখ করে, মানে শোনে বাঁশি কখন শ্রীকৃষ্ণের বাঁশি। যে এই জায়গায় আপনি আমি একটু ঢোকার চেষ্টা করি, তাহলে একটা পশু সেই বাঁশির রসটা শুনতে চায়, আমরা মানুষ তা শুনতে চাই। শুনতে চাইতে মানে শোনার মতো কান তো থাকতে হবে, শোনার মতন কানে নেই, শুনবো থাকে। আর কান থাকবে যদি বা থাকে, ইচ্ছেও নাই। ইচ্ছে যদি বা থাকে তাহলে বসতেও থাকে। তৃতীয় চিত্রে তাহলে মায়ের প্রাণে প্রবোধ বানায়। তাহলে এখানে শ্রীকৃষ্ণের মাত্র দুইজন, স্বরের চলছে দৈমুখ, আর এখানে আমরা মাধুর্য রস। এখানে নন্দরাজার ঘরে রাজা শোনে। তাহলে এই বাঁশির সুরে যশোটা শুনতেছেন, মনে হয় যে বলছে মায়ের মানে প্রবোধ মানায় যে আমি আসতেছি, কান্না করো না, চিন্তা করো না, আমি এলাম। আচ্ছা, আপনারা এইখানে তো শ্রেণী বিভাগ ভাবে এদিকে মেয়ে ছেলেরা, মায়েরা এদিকে আমরা পুরুষ। একটা সন্তানের জন্য মায়ের প্রাণের যে বেদনা আছে বা ছিল বা আছে, এটা কি কোনো পুরুষের কোনোদিন আছে? খুব ভালো করে চিন্তা করে বলবে, সেইখানে একটা সন্তানের জন্য মায়ের প্রাণে যে বেদনা আছে পিতার আছে, কিন্তু মায়ের প্রাণে যে বেদনাটা আছে এটা কোনোদিন আর কারোর পক্ষে সম্ভব। আর একজন মা ছাড়া সন্তানের বেদনা কোনোজন বোঝে না। মাকে আপনি যত আঘাত দেন, মাকে আপনি যত কষ্ট দেন, তিনি তারপরে কি করবেন? মাকে খাবার দেবেন না, তারপরে কি করবেন? এই গোবিন্দের মন্দিরের সম্মুখে গিয়ে ডেকে ডেকে দুটি চোখের জলে ঝরঝর করে চোখের জল পড়বে, পরগুলো ডেকে ডেকে বলবে, হে গোবিন্দ, এইবার তোমার শ্রীচরণে প্রার্থনা জানাই, আমার এই সন্তানের সুখ ব্যতীত এই জগতে আমি কোনো কিছু না চাই। এটা মা ছাড়া কোনো জলে পাই না। আর আমরা তো ঘেয়া দিতে হবে না, মনে রাখি। এই তৃতীয় চিত্রের তালে মা শুনতেছেন যে আমার ছেলে একটু পরে আসে, প্রবোধ দিচ্ছে মা আসছি আসছি। চতুর্থ চিত্রের তালে যমুনার জল সদাও জল খায়। চতুর্থ চিত্রের তালে যমুনার জল সদাও জল খায়। উজান বললে তো ভাটা আছে, আমি যা বলি বুঝতে কষ্ট হয়। উজান বললে তো ভাটা আছে, আর যদি সদা একটা বাংলা দেই তাহলে তো ভাটা নেই। সদা উজান মানে সব সময়, তাহলে এখানে ভাটার কোনো প্রশ্ন নেই। এটা একটা যৌগিক প্রকৃতি। অবশ্য যদিও আমরা এই গানের ভিতরে কই, কিন্তু আসলে এই জিনিসটা এখানে তুলনা করা যায় না। কারণ যোগ তত্ত্ব আর শ্রীকৃষ্ণ তত্ত্ব আলাদা জগৎ। যাক, তাহলে চতুর্থ চিত্রের তালে যমুনা জল সদা জল দেয়। পঞ্চম চিত্রের তালে কপিগণের মন ধ্যান ভঙ্গ হয় জানি। মুনি ঋষিগণ যারা যারা ছিল তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল এই জায়গায়।
ষষ্ঠ সিদ্ধে তালে গোপীর মন করে টানাটানি, সপ্তম সিদ্ধে তালে বলে পশুপতি মানে বৈষ্ণব শ্রেষ্ঠ দিলে, অষ্টম সিদ্ধে তালে সতী ছাড়ে পতি। তাহলে সতী যদি পতি ছাড়ে সে কোন ধরনের সতী হয়? নাকি একটা প্রশ্ন আসে না স্বাভাবিক, যে সতী যদি পতিকে ছেড়ে যায় কোন ধরনের সতী হয়? শ্রীকৃষ্ণকে যখন পরম পিতা পরমেশ্বরকে যখন পতিরূপে বানানো যায়, এই জাগতিক জগতের পতিকে ছাড়া সম্ভব হয় এ ছাড়া। কথাটা আবারও ভাবো, পরম পিতা পরমেশ্বরকে যদি কোনজন পতিরূপে পায় বা সাজাতে পারে, সেই সময় এই পতি ছাড়তে পারে, তাছাড়া না। তাহলে আপনি যে নিয়মটি বলবেন যে না পতিকে ছেড়ে দিলাম, দিয়ে বড় বড় সাধু হলাম, এগুলি ভালো কথা। অনেক মায়েরা যে এগুলি তো করে, দেখি তো, বলি নাকি, দেখি তো। কিন্তু পরবর্তী জীবন দেখা যায় যে তাদের এমন দুঃবিষহ জীবন হয়, না পারে কইতে, না পারে সইতে। আর ফেরার তো কোনো কায়দা নেই, ফিরতেও পারে না, ফেরার জায়গাও না। তাই দশম সিদ্ধের দানে গিয়েছিল শ্রীমতী জাতকুরমার, নবম সিদ্ধের দানে প্রাণ পেল যত রাখালগণ। প্রাণ পেল কোথায়? ওই যে বিষধর সাপে খেয়েছিল সেই জায়গায়। কারণ এগুলো তার লম্বা কথা, বলতে পারবে না। দশম সিদ্ধের দানে গিয়েছিল শ্রীমতী জাতকুরমা। জাতকুরমা তাহলে জাতকুরমান এগুলি কি? শ্রীকৃষ্ণ ভজন করতে গেলে পরে যদি অষ্টপাশ থাকে হৃদয়ের ভিতরে, তার দ্বারা তখন সাধন ভজন নয়। তাই ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতকুরমান এইগুলি হলো সেই অষ্টপাশের বিধান, যে কারণে জন্য এগুলি ছেড়ে দিতে হবে। এগুলি ছেড়ে দিলেন কি? জাত তার নাই, কুল তাও নাই, মান নাই। কিন্তু আমরা এই জাগতিক জগতে এই জাত এবং কুল আর মান এই তিনটা জিনিস আমরা যেভাবে ব্যবহার করি, কিন্তু শ্রীকৃষ্ণ ভজন তো ভালো, ভক্ত সঙ্গ করাও আমাদের পক্ষে সম্ভব হয়। ভক্ত এখন আমরা যেখানে সেখানে যাবো, কারণ ঘড়ির কাঁটার দিকে যখন তাকাবেন, আমি যদি আপনাকে বলি যে আপনি এই জায়গায় একটু দাঁড়া, তাহলে দাঁড়াবেন। ওই লোকটাকে বললে দাঁড়ায়। এই একটা লোককে আপনি যত বন্ধুত্ব করেন ওই ঘড়িটার সঙ্গে, বলবে বাবু দাঁড়া, বাবু দাঁড়া, বন্ধু দাঁড়া, সখা দাঁড়া, এই যত বাংলা দাঁড়া দাঁড়া, তো চলতেই যায়। আর একটা লোক দাঁড়ায় নাকে ওই নদীর কিনারায় দাঁড়ালে পরে যদি দেখেন যে জল যাচ্ছে সাগরের ভিতরে, তাকে যতক্ষণে বারণ করা যায়, সে কি কোনোদিন আপনার কথা শুনে, সে কি কোনোদিন ওই কথা রাখে বলে, সে কিন্তু সাগর পরেই চলে যায়। তাই ওই ইংরেজিতে আপনারা তাকে বলেন এই দুটো জিনিস কারণ পরোরা চলেই যায়। এইখানে 3 দিন গান যখন কোন জায়গায় পেয়েছে, 3টা দিন গেল, তা তো ট্রেন পেলাম না, গেল। আর শেষ দিন ভক্তবৃন্দ এখন এই সখীদের এই জায়গাটা এসে বলছে, এই জায়গায় ভাবকান্তি বিলাসটা কি? মায়েরা শুনুন, ভাবকান্তি বিলাস এই 3টা দিন এই রাশের ভিতরে কি? শ্রীকৃষ্ণের শির পিউরিয়া, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাথায় যন্ত্রণা সাংঘাতিক। এখন মাথায় হাত দিয়ে বসে আছি, নারদ দিয়ে উপনীত হয়েছে। নারদ থেকে ডেকে বলছেন, কোথায় কি হয়েছে জানতে চাই। উনি বলছেন, কি বলবো তব ছাই, মাথায় যন্ত্রণায় বাঁচার উপায়। তখন উনি বললেন, তাহলে উনি ধন্বন্তরীকে ডেকে নিয়ে আসেন। উনি বললেন, ধন্বন্তরী আমি নাই ভালোবাসি। আমি ভালোবাসি। কি ভালোবাসো? আমি অনেক ভেবেচিন্তে, আমি দেখি, আমি ভেবেচিন্তে করি, ভেবেচিন্তে দেখেছি মনে, যদি একজন কৃষ্ণ ভক্তের ঠাই নিতে পারি চরণে, যদি পদধূলি পাই, তাহলে হয়তো এই মাথায় যন্ত্রণাটা এড়াতে পারি। তাহলে শ্রীকৃষ্ণের উক্তি কি? যে ওই ধন্বন্তরীতে কাঁদাটা যদি কৃষ্ণ ভক্তের অনুগ্রহ পাই, তাহলে হয়তো হতে পারে। এইখানে যারা যারা আছে এই দৃশ্য তাকে ছেড়ে দেয়, সে কিন্তু এই জায়গায় এসে ভালো হয়। কত প্রমাণ চান আমি দিতে পারি, কতটা আবার ভালো। কোথায় গিয়েছে? ঢাকায় গিয়েছে, ভালো হয়। কোথায় গিয়েছে? ওই কি জানি ব্যাঙ্গালোর। হ্যাঁ, ব্যাঙ্গালোর, ওখানে গিয়েছে, ভালো হয় না।
তারপরে ডাক্তাররা যখন বলে দেয় বাড়িতে নিয়ে যাও, খাওয়া দাওয়া যে কয়দিন থাকে, তারপরে আসলে পরে কি বলে, ভাই ওই জায়গায় তো মেলা ভক্ত করতে পাই, চলো দেখি ওই জায়গায় যায়। তারপরে এই জায়গায় এসে বলে, বাবা আপনি একটু আমার এই স্বামীর জন্য, অথবা আমার এই ছেলের জন্য, অথবা আমার এই মেয়ের জন্য আপনার একজন একটা এই জায়গায় প্রার্থনা রাখেন। এই কথাটা যখন বলে তখন এই জায়গায় প্রার্থনা রাখে, তখন দেখা যায় আস্তে 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 কয়েকদিন পর সে ভালো হয়ে যায়। তাহলে আমি কি বলবো যে সারা পৃথিবীর দরবার সেইটা মেটালো কোন জায়গায়, এই জায়গায় যারা কয়েকজন বসে আছে, ভালো জামা কাপড়ও নাই, ভালো ভক্তিযুক্তও নাই, ভালো বিদ্যাভ্যাসও নাই, তারা বলেছিলেন গোবিন্দ একে ভালো করে দাও, এই পর্যন্ত জানা, তাতেই তারা ভালো হয়ে যায়। তাহলে বিশ্বটাকে ছেড়ে যায়, যার কোনো উপায় থাকে না, এই জায়গায় এসে তারা ভালো হয়। এই যে রমেন আছে, এই যে বাবলু আছে, এই যে আসলে কত লোক আছে, এটা সকলে জানে। আমাদের দেশে একজন লোক ছিল যার ক্যান্সার এই সম্পূর্ণ এই যে দেহটা, এই জায়গা থেকে এই পর্যন্ত এই ডান পাশ যতটা এক্সরে রিপোর্ট ছিল, হারে যত এক্সরে রিপোর্ট ছিল, কোনো এক্সরে রিপোর্ট এই পাশটা নাই, ক্যান্সারে খেয়ে ফেলেছে। নিশ্চিত মৃত্যু। এইরকম এক ভক্তের আসরে প্রার্থনা করা হয়েছিল, সেই লোক তারপর এই জগতে 9.5 বছর গেছে। 3 মাস পর্যন্ত শুয়ে পড়েছিল, যার জ্ঞান ছিল না, এটা সকলে দেখেছে। কৃষ্ণ ভক্তের করুণা ছিল, কৃষ্ণ ভক্তের করুণা আছে, কৃষ্ণ ভক্তের কৃপা আছে। আপনারা সেই ভক্ত, তুমি গেছেন পদধূলি আনতে, ও যে জায়গায় যায় সেই জায়গায় কি শুনতে পায় ওনাকে পদধূলি কি দিয়ে কি আমরা নরকে যাব, এই হবে। ঘুরতে 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 গিয়েছেন বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে। যখন গিয়েছে, ব্রজগোপীরা ডেকে ডেকে প্রশ্ন করেছে বা ডেকে ডেকে বলেছে আমাদের গোবিন্দ কেমন আছে। এখন বুঝেছে যে এই জায়গায় বসতে এমন একটা দিন ছিল, ঘন্টার পর ঘন্টা বসেছিলেন, কোনো সমস্যা ছিল না। একটু বয়স অর্ধেক ভাব হয়ে গেছে, এখন ঠ্যাঙ্গে যন্ত্রণা, মাথায় ব্যথা, দাঁতে যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি অভাব নাই। কিন্তু যখন দেহটার ভিতরে সম্পূর্ণ জন্ম ছিল, তখন তো ভাবেন নাই যে এইরকম আমার একটা কিছু হতে পারে। এখন বোঝেন, কথা কইলেন নইলেন না তো হয়, তাই উনি বলছেন যে একটা মাত্র পথ আছে, ব্রজগোপী। ব্রজগোপীদের কাছে গিয়েছে, ব্রজগোপীরা ডেকে ডেকে বলেছে আমাদের গোবিন্দ কেমন আছে। তখন বলেছিলে তুমি ভালো নাই। কেন ভালো নাই? শিরোপীড়ায়, মানে মাথায় যন্ত্রণায় তিনি অস্থির। তাহলে ঔষধপত্র, কিছু ঔষধপত্র পাবো কোথায়? তিনি বলেছেন কৃষ্ণ ভক্তের করুণা ব্যতীত। হ্যাঁ, ঠিকঠাক। এই ভালো কথা যার ভালো না লাগে করার তার কিছু নেই, আছে নাকি? এইখানে যদি 2 দল ড্যান্স আনতাম, তাহলে সারা রাত্রে লোক যায় এখান থেকে একদম নাকি? আরে কথা কয়েন, মিথ্যে কথা নেই। তাহলে এখন যে কথাগুলি বলছে, এটাই আপনার প্রথম কথা এবং এটাই শেষ কথা। আর এর আগে কোনো কথা নাই, এর পাশেও কোনো কথা নেই। যাই হোক, এখন বলছেন যে একটা মাত্র পথ, সে পথটা হলো কি? যে কৃষ্ণ ভক্তের কাছে যাও, এছাড়া কোনো পথ নেই, এছাড়া তোমার আর কোনো পথ নাই। ব্রজগোপীরা বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণ ভক্তের পদধূলি পেলে তিনি ভালো হয়। ব্রজগোপীরা বলছেন যে আমরা তো কৃষ্ণ ভক্ত নয়, আপনাদের হাতে পায়ে ধরি, যে জানেন চুপচাপ চলে যান, করার তো আর কিছু নাই। আমরা তো হাতে পায়ে ধরি বলি যে থাকবে, তারপরে যদি যান শব্দ করেন না, তাহলে আপনি শব্দ করলে আমাদের সমস্যা হয় না। উনি বলছেন যে একটা মাত্র পথ, সে পথ কি? কৃষ্ণ ভক্ত। উনি বলছেন দিয়ে যে যদি কৃষ্ণ ভক্তের পদধূলি পাও, বেদি সেরে যাবে। তাই কৃষ্ণ ভক্তের পদধূলি কোথাও পাইনি।
তখন ব্রজগোপীরা বলছে আমরা কৃষ্ণ ভক্ত নই। কথাটা ভালো করে শুনো, আমরা কৃষ্ণ ভক্ত নই, ব্রজগোপীরা বলছে। তাহলে যারা ব্রজগোপীকে সর্বত্রকে যারা ভালোবাসে, ব্রজগোপী ছাড়া যে শ্রীকৃষ্ণ কিছু জানেন না বোঝেন না, সেই ব্রজগোপীরা বলছেন আমরা কৃষ্ণ ভক্ত নই। এই কথাটা একটু তাৎপর্য আছে। আপনি যদি 2 দিন হরিসভায় যান, আমি যদি 5 দিন বৈষ্ণব সভায় যাই, তাহলে মোটামুটি বুঝি যাবে না একটা ভালো বৈষ্ণব আমি হয়ে গেছে। তাহলে যারা শ্রীকৃষ্ণকে সম্যকরূপে ভালোবেসেছে, শ্রীকৃষ্ণকে সম্যকরূপে জেনেছে, তারা বলছেন আমরা কৃষ্ণ ভক্ত, মানে দৈন্য। এই শাস্ত্রটা কি বলছে? দীনতা প্রকাশ করে, দৈন্যতা প্রকাশ করে। তবু আমাদের পদধূলির দিলে যদি কাজ হয়, তাতে নরকে যেতে হবে। পদধূলি দিচ্ছেন বা দিলেন কিসের উপরে? তোমার কাছে তো আর কিছু নাই, ওই যে একটা নামাবলী দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি এখানে দিয়ে দাও। তাহলে নারদের স্কন্ধ থেকে জোর করে সেই নামাবলীটা টেনে নিয়ে মাটিতে ফেলে দিলেন। আর তার উপরে এই ব্রজগোপী যারা, তারা এক এক করে গিয়ে এই ভেবে যারা দিচ্ছে পায়ের থেকে পদধূলি একটু পড়ুক। তাহলে যে নামাবলীকে আমরা প্রণাম করি, এই নামাবলী না করে আবার পূজা করা যায়। সেই নামের উপরে যখন ওরা পদধূলি এইভাবে দিল, তখন নারদ ডেকে ডেকে বলেছিল, ব্রজগোপী তোদের কি কোনো ভয় জ্ঞান, কাণ্ড জ্ঞান কোনো কিছু নাই? প্রভু হতে তার নাম বলো, সেই নামের উপরে তোরা যে পদধূলি দিলি, এতে অনন্ত কোটি নরকে তোদের যেতেই হবে। ব্রজগোপীরা ডেকে ডেকে বলেছিলেন এই নামের উপরে যে পদধূলি দিলাম, এতে অনন্ত কোটি বৎসরের জন্য নরকে যাব, কোনো দুঃখ নাই। সেই নরকের আগুনে পূর্ব যখন, তখন যদি জানতে পারি যে আমাদের পদধূলি পেয়ে তিনি ভালো হয়েছেন, এর চাইতে বড় শান্তি আমরা কোনোদিন কোনো কিছু না চাই। তাহলে তারা চান কি? শ্রীকৃষ্ণের সুখ। আপনি চান কি আপনার সুখ? আমি চাই আমার সুখ। শ্রীকৃষ্ণের সুখকে চাই, নিজেকে শেষ করে দিয়ে শ্রীকৃষ্ণের সুখকে চাই। তাই ওই পদধূলি নিয়ে যখন দেবর্ষী নারদ গেলেন শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে দেখে যে শ্রীকৃষ্ণ হাসতেছে। উনি বললেন শরীর যদি অসুস্থ হয়, কোনো মানুষ কি হাসে? বলেছে হাসবো না, তবে কি করবো? অসুখ তো অনেক আগেই ভালো হয়ে গেছে। সে ভালো হলো, বৃন্দাবনে বসে আমার নামের উপরে যখন ভক্ত করে, অর্থাৎ ব্রজগোপী করে যখন পদধূলি দিল, ভালো তো আমি সেই সময় হয়ে গেছে। নতুন করে কি কোনো পদধূলির আমার আছে প্রয়োজন? তাহলে ভক্তগণ কি বুঝলেন? এটা বুঝলেন যে প্রভু ভক্তের পদধূলির চাইতে বড় কোনো কিছু। শুনেন মায়েরা যারা আছে, ওরা গিয়েছিলেন হরে কৃষ্ণ বলেছিলেন এই দিন আর কোনোদিন হবে না। কৃষ্ণ নাম নিয়ে আয়, ধুলা একটু গড়াগড়ি দিই, যদি এইটা তার হয় তাহলে আপনার আমার আমাদের কর্তব্য তো এই জায়গায় গড়াগড়ি ছাড়া, এই ভক্ত ধুলি ছাড়া কোনো কিছু নাই। তাই এই ভক্ত Bye.